বললেন। এর কয়েকটা কারণ হতে পারে। এক হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন। উনি যে গত 9 মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়া সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি দেখতে পাচ্ছেন না বেগম জিয়া বিদেশি চিকিৎসা নিতে যাচ্ছেন আসতেছেন। বিএনপি নেত্রী রুমিন ফারহানা, যাদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, 5 আগস্টের পরে সংসদে তারা যে বক্তব্যগুলো দিতেন, রুমিন ফারহানা, হারুনুর রশিদ সহ অনেকেই তাদের বক্তব্য মানুষ অ্যাকসেপ্ট করতো। আমি দেখেছি এমন যে তাদের বক্তব্যগুলো গ্রামের চার দোকানেও শোনা হতো, অর্থাৎ মানুষ তাদেরকে পছন্দ করতো, কারণ তারা মানুষের জন্য কথা বলতো, মানুষের জন্যই তারাই ছিল সংসদে শুধুমাত্র জনগণের পক্ষে এবং সরকারের দুর্নীতি নিয়ে কথা বলতো। কিন্তু এই রুমিন ফারহানা 5 আগস্টের পর রুমিন ফারহানার মতো বিএনপির আরও অনেক নেতাকর্মীরাই হঠাৎ যেন তারা পরিবর্তন হয়ে গেল। মনে হচ্ছে তারা প্লাস্টিক সার্জারি করে তাদের ব্রেন, তারা আগের ব্রেন থেকে নতুন ব্রেনে ফিরে আসছে। আপনাকে ভিডিও দেখাবো টক শোতে। এর আগে কিছু আলোচনা শুনে নেই রুমিন ফারহানাকে নিয়ে। যখন ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো, ছাত্রলীগ নিষিদ্ধ করার পর রুমিন ফারহান টক শোতে বললেন ছাত্রলীগ নিষিদ্ধ করায় তারা খুশি না, তারা বেজার, কেন ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো। অথচ এই রুমিন ফারহানার উপরেই কিন্তু ছাত্রলীগ হামলা করেছিল, এই রুমিন ফারহানার বাড়িতেও ছাত্রলীগ হামলা করেছিল। এই রুমিন ফারহানারা 5 আগস্টের আগে এই ছাত্রলীগের কারণে প্রকাশ্যে তারা চলাফেরা করতে পারতো না, নিরাপত্তাহীনতায় ভুগত। আজকে সেই রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষে, ছাত্রলীগের পক্ষে বিবৃতি দেয়, ছাত্রলীগ নিষিদ্ধ করায় তারা ক্ষোভ প্রকাশ করে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এই রুমিন ফারহানাদের আচরণ এমন হয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে তারা নতুন একটা মমতাজ আমরা পাচ্ছি। নতুন মমতাজের মতো তারা মানে বলবো যে ভিত্তিহীন হয়ে যাচ্ছে, মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছে। মমতাজ ঠিকই সংসদে ছিলেন, কিন্তু সংসদে তার নিম্নতম মর্যাদা ছিল বলে মানুষ মনে করে না। মানুষ তাকে কিন্তু ওই আগের মতোই ক্রিটিসাইজ করতো, একটা ফালতু, একটা ভিত্তিহীন মহিলা মনে করতো। কিন্তু রুমিন ফারহানারা তাদের ক্ষমতা ছিল না, সংসদে 5 আগস্টের আগে জনগণের কথা তুলে ধরার কারণে মানুষ তাদেরকে ভালোবাসত, সম্মান করতো, মর্যাদা দিত। এখন রুমিনের সংসদে নেই, কিন্তু রুমিন ফারহানারা সেই সংসদের মর্যাদাটা কিন্তু দিন দিন হারিয়ে ফেলতেছেন। কয়েকদিন আগে একটা টকশোর ভিতরে রুমিন ফারহানা একজন ব্যারিস্টারকে প্রশ্ন করেছিলেন যে এই সরকার কি করছে, এই সরকারকে কোনো সংস্কার করছে, এই সরকারের নাকি কোনো সংস্কার তিনি দেখেন না। তারপর ওই শিশির তিনি ভাই কিছু কথা বলেছেন, তিনি কিছু দেখিয়েছেন কি সংস্কার এই সরকার করেছে। আমরা একটু ভিডিওটা ছোট করে দেখে আসি, এরপর বিশ্লেষণ করবো। বললেন। এর কয়েকটা কারণ হতে পারে। এক হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন। উনি যে গত 9 মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়া সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি দেখতে পাচ্ছেন না বেগম জিয়া বিদেশি চিকিৎসা নিতে যাচ্ছেন আসতেছেন, কি কারণে হয়েছে এগুলা? হুডির দেশ উনি দেখতে পাচ্ছেন না এদেশের রিজার্ভে কি হয়েছে, উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে পাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে, উনি এটাও দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে, সরাসরি সিলেট থেকে রপ্তানি হচ্ছে, চিটাগাং থেকে শুরু হতে যাচ্ছে। এবং এই যে ইনস্টিটিউশনাল রিফর্ম কমিশন গুলো রিপোর্ট আসছে, ঐকমত্যের আলোচনা হচ্ছে, সকল দল সেখানে যাচ্ছে। তারপরে একটা বড় অংশ দেখেন বাংলাদেশের সিপিসি সংশোধন হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন গিয়েছে, এখানে ইম্পর্টেন্ট হয়েছে বিচারক নিয়োগ হয়েছে হাইকোর্টে, অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে গুম খুন অধ্যাদেশ জারি হতে যাচ্ছে, সেখানে একই সাথে ট্রাইব্যুনালের তদন্ত প্রক্রিয়া অনেকাংশে শেষ হয়ে আসছে, সেই মামলাগুলিও কর্মরত শুরু হয়েছে। তাহলে এগুলোকে যদি আমরা কাজ মনে না করি, ওয়ার্ক মনে না করি, তাহলে ওয়ার্কটা কি হবে? দেখতে রুমিন ফারহানা প্রশ্ন করার পর কত সুন্দর উত্তর দেওয়া হয়েছে। এই সরকারের আমলে সবচেয়ে সুবিধা যদি কেউ বুক করে থাকে সেটা হচ্ছে বিএনপি। এই সরকার যদি কোনো সংস্কার করে থাকে সেই সকল সংস্কারই কিন্তু বিএনপির পক্ষে গিয়েছে, যেটা ওই ব্যারিস্টার শিশির ভাই বলেছেন। তো তারপর রুমিন ফারহানা এই সরকারের বিরুদ্ধে, রুমিন ফারহানারা এই সরকারের বিরুদ্ধে সারাদিন তারা কথা বলে যাচ্ছে, এই সরকারকে তারা অসহযোগিতা করে যাচ্ছে, এই সরকারের বিরুদ্ধে যত রকমের কথা আছে সবকিছু বলে যাচ্ছে। একটাবার প্রাথমিক অবস্থা হয়তো বা বলেছে, এখন বর্তমান সময়ে একটাবার তারা এই সরকারের প্রশংসা দৌড়ের কথা, এই সরকারকে সাপোর্ট দিয়ে কোনো কথা বলতে চায় না। কেন? আমি বলবো এটা ক্ষমতার কারণে। ক্ষমতা যাওয়ার জন্য তারা এতটাই অন্ধ হয়ে গিয়েছে, এবং ক্ষমতায় গিয়ে তারা কি করবে সেটা জানি না। অবশ্য তারা সুষ্ঠু ভোট হলে ক্ষমতায় যাবে, মানুষ তাকে এখনো বিশ্বাস করে, কিন্তু তাদের এই সমস্ত কিছু আচরণের কারণে তাদের অনেক ভোট কমেছে, রাজনৈতিকভাবে অনেক ক্ষমতা কমেছে এবং জনসমর্থন কমেছে। ধরুন আমি একজন বিএনপি কর্মী, আমি বিএনপির অনেক প্রোগ্রামে গিয়েছি, বিএনপির অনেক এই সমাবেশে গিয়েছি 5 আগস্টের আগে, কিন্তু এখন আমার কনফিউজ আমি কি করব বিএনপির এই সমস্ত নেতাকর্মীদের বক্তব্য শোনার পর। তো এই রুমিন ফারহানারা এই ক্ষমতা যাওয়ার জন্য এই সরকারের বিরুদ্ধে কথা বলছে,
যেই সংস্কার করা দরকার সেই সংস্কারের বিরোধিতা করছে। এখন কি তাদের জনপ্রিয়তা কমছে না বাড়তেছে? আমি তো মনে করি রুমিন ফারহানার অবস্থা এখন এমন হয়েছে, আগে যে ছাত্রলীগ তাদের উপর হামলা করতো, এখন যদি তারা বের হয় জনতা তাদের উপর সুযোগ পেলে হামলা করে বসবে। কারণ তার মধ্যে এবং মমতাজের মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই, তারা সব এক হয়ে যাচ্ছে বা এক হয়ে গিয়েছে শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য। আর ভাই নির্বাচন দিলে তো অবশ্যই আপনারা ক্ষমতা যাবেন, আপনারা ক্ষমতা যাওয়ার জন্য এরকম বদির হয়ে গিয়েছেন কেন? ক্ষমতা যাওয়ার জন্য উন্মাদ হয়ে গিয়েছেন কেন? ক্ষমতা তো সুষ্ঠু ভোটে আপনারা যাবেন, আওয়ামী লীগ তো নাই, আপনার কোনো প্রতিপক্ষ নাই, এখন বিনা ভোটে ক্ষমতা যেতে পারবেন। যাই হোক প্রিয় দর্শক, রুমিন ফারহানার কথাগুলো বললাম, দেখলেন টকশোতে কিভাবে অপমান করা হয়। শুধু এই টকশোতে না, আমি বলবো অনেক টকশোতে অপমান হয়তো বা করা হয়েছে, কিন্তু আসলে এদের শিক্ষা হয় না বা শিক্ষা হচ্ছে না। ক্ষমতায় যাওয়ার জন্য তাদের আমি বলবো সম্মান, তাদের যেই মর্যাদা ছিল সব কিছু তারা ধ্বংস করে দিচ্ছে।